স্পেশালিস্ট ডাক্তার একটাও এখানে নেই, একটা অপারেশনের কোনো ব্যবস্থা এখানে নেই, একটা এক্স-রে করার মেশিন এখানে নেই। নামেই হাসপাতাল, মেলে না কোনো পরিষেবা, অথচ চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালই ভরসা বহু মানুষের। আশায় আশায় থাকা মানুষজন এখন হতাশায়। আজকে ঠাকুরনগর আজকে একটা পীঠস্থান, এখানে লাখো লাখো মানুষের বসবাস। আজকে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় আজকে মানুষ ঠাকুরনগরের নাম জানে, কিন্তু আজকে ঠাকুরনগরের স্বাস্থ্য ব্যবস্থা আজকে এখানে ভেঙে পড়েছে। আজকে ঠাকুরনগরের মানুষ আজকে যখন আজকে এই হসপিটালে আসে, তারা এখানে নিম্নতম পরিষেবা আজকে এখানে পায় না। আজকে কোনো একটা বিষয় নিয়ে এলেই তাদেরকে এখান থেকে রিফার করে দেওয়া হয়। মাননীয় স্বর্গীয় আমাদের প্রমথ রঞ্জন ঠাকুর মহাশয় যখন ঠাকুরনগর প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ঠাকুরনগর হাই স্কুল, ঠাকুরনগর গার্লস স্কুল, ঠাকুরনগর স্টেশন, ঠাকুরনগর হসপিটাল, এগুলো ঠাকুরনগরের ডেভেলপমেন্টের জন্য উনি করেছিলেন। কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি, আমরা এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠাকুরনগর হসপিটালের সেই অর্থে কোনো রকমের ডেভেলপমেন্ট হয়নি। না আছে ঠাকুরনগর হসপিটালের একটা ওটি, না আছে এমার্জেন্সি পরিষেবা। হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আচরণ নিয়েও উঠছে প্রশ্ন। কখনো কোনো সিরিয়াস রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে মানে রোগীর সঙ্গে তো ভালো ব্যবহার করা হয় না, প্লাস সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। এখানে ডাক্তার ছাড়া যে কর্মচারীগুলো রয়েছে, তাদের যে ব্যবহার, মনে হয় তাদের একটা পৈতৃক সম্পত্তি। কোনো পেশেন্টকে তারা মানে কখনো গুরুত্ব দিয়ে দেখে না, তাদের যে সহানুভূতিভাবে দেখবে সেসব তারা করে না। তাদেরকে মানে এমন ধরনের ব্যবহার করে যে তখন তারা বিরক্ত হয়। ডাক্তার থাকে এক পাশে, মাঝখানে অন্য যে কর্মচারীরা থাকে, আর এই পাশে থাকে পেশেন্টকে হাত দিয়েও কখনো কোনো মানে ডাক্তারকে দেখতে আমি দেখিনি। অভিযোগ মানছেন গাইঘাটার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গোবিন্দ দাসও। মানছেন তাদের ত্রুটিও। এটা তো খানিকটা আমাদের ত্রুটিও বটে, এবং মানে পরিকাঠামোগত দুর্বলতার জন্য এটা হচ্ছে। আগের চাইতে অনেকটা বেটার, কিন্তু যেটা দাবি সে সঙ্গত, এটা অন্যায় নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে এটু গাইঘাটা ব্লক হেলথ, এটা ব্লক হেলথ অফিস বলতে গাইঘাটা বিএমএস যেটা অফিসটা চাঁদপাড়ার, কিন্তু এইটাকে সংস্কার করবার জন্য আমরা রাজ্য স্তরে যেমন জানিয়েছি, তেমনি কেন্দ্রীয় স্তরে সাংসদ থেকে শুরু করে সবাইকেই বলা হয়েছে যে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে। সবাইকে জানিয়েও নেই সুরাহা। হতাশ গাইঘাটার মানুষজন, হতাশ যেন শাসক দলের নেতারাও। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।